আইপিএল 2026 এখনও ঠিকভাবে শুরুই হয়নি, আর এর মধ্যেই একটা ম্যাচ পুরো পয়েন্টস টেবিলকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যা কেউই হয়তো কল্পনাও করেনি। দিল্লি ক্যাপিটালসের এই জয় শুধুমাত্র 2 পয়েন্ট পাওয়ার গল্প নয়, এটা এমন একটা জয় যা টুর্নামেন্টের শুরুতেই শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এই একটি ম্যাচের পরই দেখা যাচ্ছে কিছু দল হঠাৎ করেই টেবিলের উপরের দিকে উঠে এসেছে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে, আর কিছু দল অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নেমে গিয়ে পড়েছে প্রচণ্ড চাপে। বেঙ্গালুরু, মুম্বাই আর দিল্লি যেখানে দারুণ পজিশনে নিজেদের জায়গা শক্ত করে ফেলেছে, সেখানে চেন্নাই, লখনৌ আর হায়দ্রাবাদের মতো দলগুলো হঠাৎ করেই পিছিয়ে পড়েছে, এবং তাদের জন্য এখন প্রতিটা ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে মাস্ট উইন পরিস্থিতি। সবচেয়ে বড় চমক হল চেন্নাই সুপার কিংসের অবস্থা, যারা একেবারে টেবিলের নিচে রয়েছে এবং তাদের নেট রান রেট এতটাই খারাপ যে সেটা সহজে কাটিয়ে ওঠা মোটেও সহজ হবে না। অন্যদিকে রাজস্থান রয়্যালস যেভাবে শীর্ষে উঠে এসে নিজেদের আধিপত্য দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা এই সিজনে অনেক দূর যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু শুরুর একটা সাময়িক পরিবর্তন, নাকি এইভাবেই পুরো সিজনের চিত্র গড়ে উঠতে চলেছে? কোন দলগুলো সত্যিই শক্তিশালী আর কোন দলগুলো শুধুই প্রথম ম্যাচের ধাক্কা সামলাতে পারছে না? আর এই মুহূর্তে কোন 4টি দল সবচেয়ে এগিয়ে রয়েছে প্লে অফের দৌড়ে? আজকের এই ভিডিওতে আমরা পুরো পয়েন্টস টেবিলকে বিশ্লেষণ করে দেখব প্রতিটা দলের বর্তমান অবস্থান, তাদের শক্তি দুর্বলতা এবং সামনে কি হতে চলেছে সেই সমস্ত বড় আপডেট। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি পেয়ে যাবেন আইপিএল 2026-এর এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার ছবি। দিল্লি ক্যাপিটালসের এই জয় পয়েন্টস টেবিলে বড় সুখবর নিয়ে এসেছে। এই জয়ের ফলে দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বাই দারুণ সুবিধা পেয়েছে, আর অন্যদিকে লখনৌ, চেন্নাই এবং হায়দ্রাবাদ পড়েছে বড় চাপে। টুর্নামেন্টের শুরুতেই পয়েন্টস টেবিলে একটা বড়সড় উলটপালট দেখা যাচ্ছে। যদি পয়েন্টস টেবিলের দিকে তাকান, তাহলে এখনও চেন্নাই সুপার কিংসকে 10 নম্বর স্থানে দেখা যাচ্ছে। এর কারণ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তারা এমন বড় ব্যবধানে হেরেছে যে সেই ধাক্কা পুরো সিজন জুড়েই তাদের সামলাতে হতে পারে। সব দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং টেবিলের একটি প্রাথমিক চিত্র তৈরি হয়েছে। চেন্নাই যেন এই সিজন শুরু করেছে ঠিক সেখান থেকেই যেখানে তারা আগের সিজন শেষ করেছিল। শুধু হার নয়, তাদের নেট রান রেটও বড় ধাক্কা খেয়েছে, যা এখন -4.171, এবং এটা যে কোনো দলের জন্যই ভীষণ বড় সমস্যা। যদিও একটা ভালো খবর আছে যে ধোনির প্রত্যাবর্তন খুব তাড়াতাড়ি হতে চলেছে। হয়তো পরের ম্যাচে বা তার পরের ম্যাচে তিনি দলে ফিরবেন এবং ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে সমস্যাটা হল, প্রথম ম্যাচে এমন বড় হারের ফলে দলের আত্মবিশ্বাসে বড় আঘাত লাগে, আর তারপর যদি প্রতিপক্ষ হয় পাঞ্জাব কিংসের মতো শক্তিশালী দল, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। এরপর যদি বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হয়, তাহলে চেন্নাইয়ের জন্য চাপ আরও বাড়বে। তাই সমর্থকরা আশা করছেন খুব দ্রুত চেন্নাই ঘুরে দাঁড়াবে এবং তাদের আসল শক্তি দেখাতে পারবে। পয়েন্টস টেবিলের 9ম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচের পর মনে হচ্ছিল তারা হয়তো একেবারে নিচের দিকে থাকবে, কিন্তু চেন্নাইয়ের বড় হারের ফলে তারা এক ধাপ উপরে উঠে এসেছে। তাদেরও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে এবং তাদের নেট রান রেট -2.907, যা যথেষ্ট উদ্বেগজনক। সামনে তাদের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, ফলে শুরুতেই তাদের পথ বেশ কঠিন হয়ে উঠেছে। লখনৌ সুপার জায়ান্টস এখন 8ম স্থানে রয়েছে। তারা প্রথম ম্যাচে হেরেছে এবং তাদের নেট রান রেট -1.397, অর্থাৎ তারা শুধু হারেনি, বড় ব্যবধানে হেরেছে। দিল্লির বিরুদ্ধে তাদের ভালো সুযোগ ছিল, পাওয়ার প্লেতে 4টি উইকেট নেওয়ার পরও তারা ম্যাচ জিততে পারেনি। তাদের পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, যা আরও বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ হায়দ্রাবাদ যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে সহজেই 250-300 রান তুলতে সক্ষম, যা প্রতিপক্ষের জন্য বড় সমস্যা তৈরি করে। 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে এবং সেটাও বড় ব্যবধানে। তাদের পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, যা 2রা এপ্রিল অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা বড় স্বস্তি পাবে, কারণ 2 পয়েন্ট তাদের অবস্থান শক্ত করবে। তাই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 6ষ্ঠ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা একটি ম্যাচ খেলেছে এবং সেটিতে হেরেছে, তবে তাদের নেট রান রেট অন্য হারানো দলগুলোর তুলনায় কিছুটা ভালো। কিন্তু সামনে তাদের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যারা টেবিলের শীর্ষে রয়েছে, ফলে তাদের জন্য পথ সহজ নয়। 5ম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা প্রথম ম্যাচে গুজরাটকে হারিয়ে 2 পয়েন্ট পেয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে। 4র্থ স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স,
যারা তাদের প্রথম ম্যাচ জিতে 2 পয়েন্ট অর্জন করেছে। তাদের পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যারা সদ্য জয় পেয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখন পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা একটি ম্যাচ খেলেছে এবং সেটি জিতেছে। তাদের কাছে 2 পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেট +1.397, যা টুর্নামেন্টের শুরুতে একটি শক্তিশালী অবস্থান নির্দেশ করে। দিল্লি ক্যাপিটালসের আজকের এই জয় তাদের জন্য এক বড় স্বস্তির খবর নিয়ে এসেছে, যার জন্য তারা অনেক অনেক অভিনন্দন প্রাপ্য। এই জয়ের ফলে পয়েন্ট টেবলে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দিল্লির পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারাও একটি ম্যাচ খেলে জয় পেয়েছে এবং 2 পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট +2.907, যা এই মুহূর্তে অত্যন্ত ইতিবাচক একটি দিক। এই জয় শুধু তাদের আত্মবিশ্বাসী বাড়ায়নি, বরং রান রেটের দিক থেকেও অন্য অনেক দলের তুলনায় এগিয়ে রেখেছে। সামনে তাদের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, যেখানে একটি দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি বর্তমানে রাজস্থান রয়্যালসের দখলে। তারা একটি ম্যাচ খেলেই +4.17 নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে, যা তাদের পারফরম্যান্সের শক্তি প্রমাণ করে। তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবং বর্তমান ফর্ম বিবেচনায় রাজস্থানই সেখানে ফেভারিট হিসেবে মাঠে নামবে। যদিও ক্রিকেট মাঠে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা সবসময় ঝুঁকিপূর্ণ, তবুও রাজস্থানের বর্তমান ভারসাম্য তাদের অনেকটাই এগিয়ে রাখছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসের হারের ব্যবচ্ছেদ করলে অবাক হতে হয় যে পাওয়ার প্লেতে দিল্লির 4টি উইকেট তুলে নেওয়ার পরেও তারা ম্যাচটি কিভাবে হারল। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌয়ের হয়ে ঋষভ পন্ত ও মিচেল মার্শো ওপেনিংয়ে এলেও দুর্ভাগ্যবশত ঋষভ রান আউট হয়ে যান। এরপর অ্যাডেন মার্করাম, আয়ুষ বাদনী এবং নিকোলাস পুরানের মতো নির্ভরযোগ্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। আব্দুল সামাদ কিছুটা লড়াই করলেও লখনৌ 20 ওভার শেষ করার আগেই 141 রানে অল আউট হয়ে যায়, যা তাদের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তবে লখনৌয়ের বোলাররা শুরুতেই দারুণ লড়াই করেছিল। কেএল রাহুলকে প্রথম বলেই আউট করার পর পাথুম নিশাঙ্কা ও নীতিশ রানাকেও দ্রুত প্যাভিলিয়নে ফেরায় তারা। এমনকি দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলকেও খাতা খুলতে দেয়নি। একসময় মনে হচ্ছিল ম্যাচটি লখনৌয়ের পকেটে চলে যাচ্ছে, কিন্তু তখনই দৃশ্যপট বদলে দেন সমীর রিজভি। তিনি 47 বলে 70 রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস। 26 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দিল্লি শেষ পর্যন্ত 145 রান তুলে ম্যাচ জিতে নেয়। সামনে এখন হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের জয়ী দল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করতে পারবে। টুর্নামেন্ট কেবল শুরু হলেও বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে রাজস্থান রয়্যালস, আরসিবি, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স সুপার 4-এ যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। তবে মাঠের লড়াইয়ে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং এমনই আপডেটেড আইপিএল 2026-এর প্রতিদিনের ম্যাচ অ্যানালাইসিস ও পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা শুধু রেজাল্ট বলি না, বরং ম্যাচের ভেতরের আসল গল্প ও গেম চেঞ্জিং মোমেন্টগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বড় সাপোর্ট। তাই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে আজকের ম্যাচ নিয়ে আপনার মতামত জানান। পরবর্তী সব উত্তেজনাপূর্ণ ম্যাচের আপডেট পেতে টিম অরেঞ্জয়ের সাথেই থাকুন।